রাজ্যে পরপর 4 জায়গায় শুট আউট। বসিরহাট মালদা পার্ক স্ট্রিটের পর বেলঘরিয়ায় শুট আউট। বিটি রোডে ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়ি লক্ষ্য করে এলোপাথারি গুলি। গাড়ি লক্ষ্য করে 7 থেকে 8 রাউন্ড গুলি। বাইকে ধাওয়া করে এসে গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। অল্পের জন্য রক্ষা ব্যবসায়ী। হামলার আগে তোলা চেয়ে ফোন, খবর পুলিশ সূত্রে। মোটরসাইকেল ওভারটেক করা নিয়ে গন্ডগোল, তার জেরে খাস কলকাতায় শুট আউট। মির্জা গালিব স্ট্রিটে গুলিবিদ্ধ যুবক। আহতকে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত 12টা নাগাদ মির্জা গালিব স্ট্রিটে গুলি চলে। স্থানীয়দের দাবি 70 থেকে 80 জন বহিরাগত এসে হামলা চালায়। সোনা নামে এক দুষ্কৃতীর বিরুদ্ধে মির্জা গালিব স্ট্রিটে গুলি চালানোর অভিযোগ। শুট আউটের 12 ঘন্টা পরেও ফেরার সোনা। 2002 সালে একটি মামলায় গ্রেফতার হয়েছিল কুখ্যাত দুষ্কৃতী সোনা। গব্বরের ঘনিষ্ঠ হিসেবে এলাকায় দাপিয়ে বেড়াতো সে। 2 দশকেরও বেশি সময় ধরে কলকাতায় অপরাধ জগতে সক্রিয় সে। বসিরহাটে তৃণমূল কর্মীকে গুলি। গতকাল রাতে বসিরহাটের পিফা বাজারে চায়ের দোকানে দাঁড়িয়েছিলেন তৃণমূল কর্মী আলতাফ মালি। অভিযোগ, 7-8 জনের দুষ্কৃতী দল তাকে গুলি করে। বোমা ভর্তি ব্যাগ ফেলে রেখে তারা পালিয়ে যায়। বছর 35-এর তৃণমূল কর্মীর পিঠে গুলি লেগেছে। সংকটজনক অবস্থায় তিনি আরজিকর হাসপাতালে ভর্তি। জমি বিবাদে পুরনো মালদার রশিলাদহতে চলল গুলি। গুলিবিদ্ধ দোকান মালিক। গত রাতে দোকান মালিক সুমন সাহার বাড়ির দরজার গ্রিল কেটে ভিতরে ঢুকে তাঁকে গুলি করা হয় বলে অভিযোগ। পায়ে গুলি লেগেছে তাঁর। পরিবারের অভিযোগ, মাসচারেক আগে ব্যবসায়ীর আত্মীয়ের 3 বিঘা জমি দখল করার চেষ্টা করে 2 দুষ্কৃতী। ব্যবসায়ী বাধা দেওয়ায় গতকাল হামলা। এই ব্যবসায়ীকে ধরে গুলি করা হোক বা বিগত কয়েকদিনে কলকাতা সংলগ্ন যে বৃহত্তর কলকাতা যাকে বলা হয় তার সোনার দোকানে ডাকাতি হোক, এই ধরনের ঘটনা বারবার প্রমাণ করছে রাজ্যে ল অ্যান্ড অর্ডার নেই। এবং এই যে ঘটনাগুলো, এটা হচ্ছে এক্সটর্শন র্যাকেটের। দিনের বেলা প্রকাশ্যে দুষ্কৃতীরা বুঝে গেছে যে তাদের কথাতেই প্রশাসন চলে। কলকাতায় পার্ক স্ট্রিট, বেলঘরিয়া, রথতলা, বসিরহাট, 24 ঘন্টার মধ্যে এতগুলো ঘটনা। 24 ঘন্টার মধ্যে কারুর কোনো নিরাপত্তা থাকছে না। কিছু দুষ্কৃতী, কিছু কাণ্ড কারখানা যারা করে, আগের থেকে এসব অনেক কমে গেছে। আগের বামফ্রন্ট জমানার তুলনায় প্রচুর কমে গেছে, অন্য রাজ্যের তুলনায় কমে গেছে। আমরা চাই না একটাও হোক। পুলিশ তদন্ত করছে। আগের বারও তো দেখা গেছে অন্য রাজ্য থেকে এসে এখানে এসে ডাকাতি করছে। রাজ্যে ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে আসছে বিজেপির কেন্দ্রীয় টিম। কেন্দ্রীয় টিম গঠন করলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। টিমে আছেন 4 সাংসদ বিপ্লব কুমার দেব, রবিশঙ্কর প্রসাদ, ব্রিজলাল এবং কবিতা পাতিদার। পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনো রাজ্যে ভোট পরবর্তী হিংসার খবর নেই, অভিযোগ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। পুলিশি বাধার পর কাল ফের রাজভবনে শুভেন্দু অধিকারী। কাল আক্রান্ত বিজেপি কর্মীদের নিয়ে রাজভবনে যাবেন শুভেন্দু। পুলিশ আর তৃণমূলের মধ্যে কোনো ফারাক নেই, আক্রমণ বিরোধী দলনেতার। কোচবিহারে আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে কথা শুভেন্দু অধিকারীর। আগামীকাল বিকালে রাজ্যপাল মহোদয় আমাকে টাইম দিয়েছে, আমি আক্রান্তদের নিয়ে আগামীকাল বিকালে রাজ্যপাল মহোদয়ের কাছে যাব এবং রাজ্যপাল মহোদয়কে কোচবিহারে এলাকা ভিজিট করার জন্য আমি তার কাছে বিশেষভাবে আবেদন করব। শুভেন্দু কোচবিহারে গেছেন। তিনি কোচবিহারে গেছেন কলকাতার তাদের দলের মিটিংটা অ্যাভয়েড করতে, কারণ ওই মিটিংয়ে ক্ষোভে ফুটছে আদি বিজেপি যে অমুক দণ্ডের জন্য লোকসভায় ডুবেছে বিজেপি। এই মিটিংটাকে অ্যাভয়েড করার জন্য, মিটিংটা থেকে পালিয়ে যাওয়ার জন্য। কমিশন তৃণমূল সেটিং, বিস্ফোরক অভিযোগ অর্জুন সিং এর। কমিশন তৃণমূল কোটি কোটি টাকা ডিল হয়েছে, দাবি অর্জুনের। ইলেকশন কমিশন যারা অফিসার আছে তাদের উপরে কোনো নজরদারি নেই। কোটি কোটি টাকা ডিল হয়েছে তৃণমূলের সঙ্গে। মজাক হয়ে গেছে, প্যারামিলিটারি মজাক হয়ে গেছে। প্যারামিলিটারি পালাচ্ছে। ভোটের আগে পর্যন্ত 30-40 বলে গেছে কারার। এই অমিত শাহ থেকে শুরু করে রাজ্যের সব নেতা বলেছে। ভোটের পর ভি দেখিয়েছে কারা, জিতছি বলছে কারা। তো তখন তো বাবু কেউ বলেননি। যখন দেখেছেন মানুষ ভোট তৃণমূলকে দিয়েছে, হেরে গেছে, তখন নাচতে না জানলে উঠোন বাঁকা, তাদের আবার কথা। দলের সঙ্গে যারা গদ্দারি করেছে তাদের দল থেকে বার করুন। দুবরাজপুরে দলের নেতাকর্মীদের এই ভাষাতেই সতর্ক করলেন শতাব্দী রায়। যারা দলে থেকে দলের সঙ্গে গদ্দারি করেছে তাদেরকে দল থেকে বার করুন।
তৃণমূল কংগ্রেসের ভেতরে নিজেদের ভেতরে এতটা ফাটল এবং সেই ফাটল এত চওড়া যে আগামী দিনে তৃণমূল কংগ্রেস দল কতটা কি যেতে পারবে বা কত দূর যেতে পারবে আমার যথেষ্ট সন্দেহ আছে। রাজ্যসভার প্রাক্তন সাংসদ কেডি সিং এর বিরুদ্ধে নতুন মামলা সিবিআই এর। কেডি সিং সহ 7 জনের বিরুদ্ধে নতুন মামলা। উত্তরপ্রদেশের ভাদোহিতে প্রতারণার অভিযোগে মামলা দায়ের। সিবিআই নজরে কেডি সিং এর সংস্থা অ্যালকেমিস্ট ইনফ্রা রিয়েলিটি লিমিটেড, তাদের নজরে আরেক সংস্থা অ্যালকেমিস্ট টাউনশিপ লিমিটেডও। গতকালের অগ্নিকাণ্ডের পর আজ বন্ধ কসবার অ্যাক্রোপলিস মল। এখনও রয়েছে দমকলের ইঞ্জিন। আজ আগুনে পুড়ে যাওয়া শপিং মলের অংশ পরিদর্শন করেন দমকলের ডিজি জগমোহন ও দমকল অধিকর্তা অভিষেক পান্ডে। অনির্দিষ্টকালের জন্য অ্যাক্রোপলিস মলে সাধারণের প্রবেশ নিষেধ।